আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব একটি ঐতিহ্যবাহী নাস্তার রেসিপি। এই রেসিপিটি কিছু কিছু চায়ের দোকানে বা কিছু রেস্টুরেন্টে পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় না। এই রেসিপিটি সহজ কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি, তাই আপনারা যাতে বাসায় ইজিভাবে পারফেক্টলি তৈরি করতে পারেন, তাই আমার ভিডিওতে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোলগলা রেসিপি। আমি প্রথমে একটি বাটি নিয়েছি একটি ছাঁকনি, নিয়েছি 1 কাপ আটা। এই নাস্তাটি আটা দিয়েই তৈরি করতে হয়। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। আপনারা পাউডার মিল্ক না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। আমি আবার বলছি বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু। এখন আমি একটু চেলে নেব। এটা অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। একটু মিশিয়ে নিচ্ছি, এটা এক পাশে রেখে দেব। যাদের কাছে হ্যান্ড উইক্স নেই আপনারা কাঁটা চামচ দিয়েও মিশিয়ে রাখতে পারেন। এখন আমি আরেকটি বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুগার। নিয়ে নিচ্ছি 1/3 কাপ গরম পানি। এটা বেশি গরম নেওয়া যাবে না, যাতে আপনার হাতে স্পর্শ করলে গরমটা সহ্য করা যায়। আর অ্যাড করে দিছি 1/2 চা চামচ ইস্ট। একটু মিশিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ নাইজেলা, মানে কালো জিরা। আমি কালো জিরাটা খুব পছন্দ করি, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন, তাহলে 1 চা চামচ নিতে পারেন। আর যারা মিষ্টি জিরা পছন্দ করেন মিষ্টি জিরা অ্যাড করতে পারেন। এখন একটু মেখে নেব। এটা ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেবেন। আমি ভালোভাবেই মেখে নিয়েছি। এখন আমি হাতটা ক্লিন করে নেব। এখন আমি একটা রেপিং দিয়ে মুড়িয়ে নেব। যাদের কাছে রেপিং নেই আপনারা একটা থালা দিয়ে ঢেকে রাখবেন। যাদের হাতে সময় আছে 1 ঘন্টার মতো রেস্টে রাখবেন। সময় না থাকলে কমপক্ষে 20 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন। আমি ফিরে আসলাম 30 মিনিট পর। আমার হাতে বেশি সময় নেই। এখন আমি একটু হাতে তেল মেখে নেব। অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে আপনার এই গোলগোলাটা ভাজতে সুবিধে হবে। দেখুন এটা ফুলে একেবারে ডো দ্বিগুণ হয়ে আছে। এর সাথে সাথেই ভেজে নেবেন। আপনারা চাইলে বড় সাইজে ভাজতে পারেন বা ছোটও ভাজতে পারেন। আমি আগে থেকেই গ্যাসের চুলায় প্যান বসিয়ে নিয়েছি, এটা ডুবো তেলে ভাজবেন। এই দেখুন, আপনার ভিডিওতে খেয়াল করবেন আমি এটা কীভাবে ভাজছি। এই যে 2 আঙ্গুলের মাঝখান দিয়ে ডোটা ফেলবেন। আপনারা চাইলে ছোট বড় ভাজতে পারেন, তবে এটা ছোট সাইজের ভাজলেই ভালো হয়। আমি প্রথমটা বড় দিয়েছি। এটা আপনি আপনিই উল্টে যায়, এই জন্য বলছি আপনারা ডুবো তেলে ভেজে নেবেন। এটা খেতে অসাধারণ টেস্ট। তখন দেখবেন একটু শক্ত হয়েছে, আপনা আপনি উল্টে যাচ্ছে, তারপর একটু নেড়ে চেড়ে দিবেন। আর আপনাদের যাতে সুবিধে হয়, আপনারা চাইলে আর কি যাতে বেশি করে ভাজতে পারেন, এই জন্য আমি 1 কাপ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। 1 কাপ নিয়েছি আটা, মানে এই মেজারমেন্ট ঠিক রেখে আপনারা চাইলে আরও বেশি তৈরি করতে পারবেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এটা উল্টানো যাবে না, এটা আপনি থেকেই উল্টে যায়। এমনি একটু নেড়ে ছেড়ে দিবেন। আর চুলার আঁচ থাকবে মাঝারির চেয়েও কম। ভাজতে বেশি সময় লাগে না। আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। এখন একটু কিচেন টিস্যুর উপরে রাখবো। যে কোনো আপনারা শুধুই গোলগোলা না, যে কোনো তেলের জিনিস ভাজার পর একটু কিচেন টিস্যুর উপরে রাখবেন। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে আমাদের গোলগোলাটা ভাজতে কেমন হয়েছে। দেখুন কত অল্প সময় তৈরি হয়ে গেল আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোলগোলা। দেখুন বাহিরে ক্রিস্পি এবং ভিতরে সফট, আর কোথাও কোনো কাঁচা নেই। আমি রিকমেন্ড করব অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, যে খেতে এত টেস্টি যে আপনি তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যেটা কত টেস্ট। যদি বানিয়ে একবার হলেও বানিয়ে খাবেন, তা নাহলে অনেক মিস করবেন কিন্তু। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন। কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।